প্রত্যেকটা মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারপাশের বিশাল পৃথিবীও ছোট মনে হয়, সবকিছু সংকীর্ণ হয়ে আসে, হৃদয় শূন্য হয়ে যায়, বন্ধুদের থেকেও দূরে সরে যায় মানুষ। ফেসবুক অ্যাকাউন্টও হয়তো বন্ধ করে দেয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। একটা সময় তুমি নিজেকেই ছোট আর অসহায় ভাবতে শুরু করো। তাহলে আজকে তোমাকে এক কাফেরের কাহিনী শোনাই, যে আল্লাহকে হত্যা করতে আকাশে উঠেছিল। সে এক জালিম বাদশাহ, নাম নমরুদ। সে নিজেকে আল্লাহ বলে দাবি করত। তার অহংকার এতটাই সীমাহীন হয়ে গিয়েছিল যে সে ঠিক করলো, আমি আকাশে উঠব আর আল্লাহকে হত্যা করব। হ্যাঁ, তুমি ভুল শোনোনি, ঠিকই শুনেছ। সে পাখিদের উপর ভর করে এক বিশাল সিংহাসন বানালো, উঠে গেল আকাশের দিকে। আর আকাশে পৌঁছে সে আল্লাহকে উদ্দেশ্য করে উপরের দিকে তীর ছুড়ল। আল্লাহ তো চাইলেই তাকে সাথে সাথে ধ্বংস করে দিতে পারতেন, আকাশে সেই পাখি সহ পুড়িয়ে ফেলতে পারতেন। তবুও আল্লাহ তা করলেন না, বরং ফেরেশতাদের বললেন তার তীরে একটু মাছের রক্ত লাগিয়ে দাও। অতঃপর নমরুদ আকাশ থেকে নিচে ফিরে এলো এবং দেখলো তীরে রক্ত লেগে আছে। সে চিৎকার করে বলল, দেখো, আমি আল্লাহকে আঘাত করেছি। সে খুশি হলো এবং আত্মতৃপ্তি পেল। একটু চুপচাপ নিজের ভিতর তাকাও। তুমি কি নমরুদের মতো? তুমি দিনের পর দিন সেজদা করো, তুমি কান্না করো আল্লাহর কাছে, তুমি চাও ক্ষমা ও রহমত, তবুও তুমি ভেঙে পড়ো কেন? নমরুদের মতো এক কাফেরকেও খালি হাতে ফিরিয়ে দেন না, বরং তার ইচ্ছা বাস্তবায়নের মঞ্চ তৈরি করে দেন। তিনি কি তোমার দোয়াকে অযথা বাতাসে ভাসিয়ে দেবেন? নমরুদকে সময় দিলেন আর আত্মতৃপ্তির সুযোগও দিলেন, কারণ আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। তাহলে হতাশ হও কেন? আশা ছেড়ে দাও কেন? আর কেনই বা থেমে যাও? এসব তোমাকে মানায় না, কারণ মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর দয়া থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। হয়তো তোমাকে নিয়ে আল্লাহর ভিন্ন পরিকল্পনা আছে যা তুমি বুঝতে পারছো না। তাই হতাশ না হয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।